বন্ধুরা, মোবাইলের ফটো বিক্রি করে অনলাইন থেকে ইনকাম করা, এ ধরনের অনেক ভিডিও আপনারা দেখেছেন। এই সম্বন্ধে আমার চ্যানেলেও একটা ভিডিও আছে। তো বন্ধুরা, অনলাইনে ফটো বিক্রি করবেন, মোবাইলে ফটো বিক্রি করবেন, তাহলে সেটা কোন ওয়েবসাইটে বিক্রি করবেন? নিচে একটা জায়গা তো লাগবে। সেই জায়গাটা বন্ধুরা, মোবাইলে যে কোনো ফটো, আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনি বিয়ে গেছেন, আপনি পূজা দেখবার গেছেন, আপনি ঈদে গেছেন, আপনি কোনো জিয়ারত খেয়ে গেছেন, আপনি কোনো জায়গায় কোনো ভালো সিনারি দেখছেন, কোনো সন্ধ্যাবেলার সিনারি, কোনো ঝড় তুফানের সিনারি, এরকম কোনো সিনারি পাইছেন, আপনি ফটাফট ফটো তুলে নিছেন। ফটাফট ফটো যখন তুলে নিছেন, আমরা সেই ফটোগুলো আমরা কী করি, কয়েকদিন দেখি, তারপর মোবাইল থেকে ডিলিট করে দিই। না বন্ধুরা, ডিলিট করতে হবে না, সেই ফটোগুলাই আপনি একটা জায়গায় আপলোড করে রেখে দেন। তারপর কি হবে, সেখান থেকে দেখবেন আপনার ফটো সেল হতেছে, বিক্রি হতেছে। আপনি টের পাবেন না যে কে কিনতেছে, কোথা থেকে সেল হতেছে। একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনাকে ছোট্ট একটা অ্যাকাউন্ট করতে হবে। একটা জিমেল দিবেন, আপনি অ্যাড্রেস দিবেন, আপনার সম্পূর্ণ ফুল অ্যাড্রেস দেওয়ার পর একটা পাসওয়ার্ড বানাইবেন, আর সেখানে লেখা থাকবে আই এম নট এ রোবট। সেখানে ক্লিক করে আপনি সাবমিটে ক্লিক করে দিলে বা সাবমিট হয়ে যাবে। আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট ক্লিয়ার। তারপর আপনাকে লগ ইন করতে হবে। লগ ইনে আপনি ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে ইমেল অ্যাড্রেস ও যে পাসওয়ার্ডটা বানাইলেন সেই পাসওয়ার্ডটা দিতে বলবে, ওয়েবসাইটটা খুলে যাবে। সেখানে লেখা থাকবে আপলোড ফটো, আপলোড ভিডিও, আপলোড মিউজিক, অনেক ধরনের সিস্টেম আছে। আপনি যদি ফটো থেকে ক্লিক দেন, আপনি ফটো আপনার সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনি যে ফটোটা আপলোড করবেন, সেই ফটোটা আপনি বাস আপলোড করে দিলেন। এরকম করে আপনি আপলোড করে রেখে দেন। তারপর দেখেন সেখান থেকে আপনি ইনকাম হবে। তো এই হচ্ছে বন্ধুরা মোবাইলের ফটো বিক্রি করে অনলাইন থেকে ইনকাম করা। তো বন্ধুরা, আপনি কী ধরনের ফটো তাহলে বিক্রি করবেন? এখানে তো একটা কথা আছে, ফটো হইলেই তো আর হবে না, ফটোর একটা সিস্টেম লাগবে, ফটোর একটা ধারণা লাগবে। তাহলে আপনি শিক্ষার জন্য আপনি যদি মোবাইলে ফটো তুলেছেন, সেটা আপলোড করে দিলেন, বিক্রি হয় না, তাহলে তো কোনো লাভ হবে না। তাহলে কী ধরনের ফটো আপনাকে তুলতে হবে, আর কী ধরনের ফটো আপনি সেখানে আপলোড করতে হবে? আপনি একটা কাজ করেন, আপনি গুগলে চলে যান। আমি কিন্তু আগে আরও একটা ভিডিওতে বলে গেছি যে আমাদের ইউটিউবিংয়ের জন্য শিক্ষার একটা সুন্দর প্ল্যাটফর্ম, সেটি হলো গুগল। গুগল থেকে আপনি সব কিছু ফ্রিতে পাবেন। আগে শুধু ফ্রি লিখে আপনি সার্চ করে দেবেন, সব পেয়ে যাবেন। তো আপনি গুগলে চলে যান, গুগলে চলে গিয়ে লেখেন আপনি ফ্রি ইমেজি ফটো, ফ্রি ম্যারিজ ফটো, ফ্রি পূজা ফটো, ফ্রি এ ফটো ও ফটো, ফ্রি লিখে আপনি যে ফটোই লিখে দেবেন, তাহলে সেইগুলো ফটোই আপনার সামনে শো করবে। আপনি সেগুলো দেখেন তো, আর একটা ডাউনলোড করে নেন, নিয়ে আপনি দেখেন সেগুলো কী ধরনের ফটো। গুগলে যে আপলোড হয়ে আছে সেগুলো কী ধরনের ফটো, সেগুলো যে ধরনের ফটো, আপনাকে সেই ধরনের ফটো আপনাকে সেখানে আপলোড করতে হবে। তো এই হচ্ছে বন্ধুরা, গুগলের থেকে আপনি শিখে নেন যে কী ধরনের ফটো আপনি আপলোড করবেন। তারপর বন্ধুরা, যদি দেখা গেল আমার মোবাইলের ফটোটা অত একটা ভালো হয় নাই, সুন্দর হয় নাই, তাহলে আপনি এডিটে যান। ফটো এডিট সফটওয়্যার অনেক আছে, আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। সেখান থেকে ফটোশপ বা ফটো এডিটিং সফটওয়্যার যে কোনো একটা আপনি ডাউনলোড করে নেন, সেখানে কি আপনি ফটো এডিট করেন। বাস এডিট করার পর আপনি সেটা যখন দেখবেন কালার বা ফ্রেমিং বা গেটিং সেটিং যত যা আছে সব কিছু আপনি ঠিকঠাক মতো ফিট করে, যাতে চোখে ধরা হয়, যাতে পছন্দ করে। আপনি নিজের যদি পছন্দ হয়, তাহলে মনে ভাববেন যে না, আরও 10 জনে পছন্দ করবে। এই ধরনের একটা ফটো বানিয়ে আপনি সেখানে আপলোড করে রাখেন, বাস দেখবেন সেখান থেকে ইনকাম হবে। তো বন্ধুরা, যত কথাই বললাম, এই প্রসেসটা চলুন একবার স্ক্রিন রেকর্ডিংয়ে আমরা দেখি কীভাবে আমরা সেখানে অ্যাকাউন্ট থেকে শুরু করে ফটো আপলোড পর্যন্ত করতে পারি। তো বন্ধুরা, শাটারস্টকে ফটো ভিডিও আপলোড করার জন্য সর্বপ্রথমে শাটারস্টকের ওয়েবসাইটে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। তার জন্য একটা ব্রাউজার সিলেকশন করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজারটা সিলেকশন করে নিলাম। ক্রোম ব্রাউজারের সার্চ বারে আমি লিখব শাটারস্টক কন্ট্রিবিউটর। শাটারস্টক কন্ট্রিবিউটর লেখার সাথে সাথে এখানে কিন্তু শো করছে, আমি সার্চ করেছিলাম যার জন্য। তো আমি সরাসরি এখানে ক্লিক করে দিচ্ছি। সরাসরি ক্লিক করে দেওয়ার পর আপনাকে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে শাটারস্টক, সেলফ ফটো, ফুটেজ, ক্লিপস, এ ধরনের অনেক কিছু আছে। আপনি সর্বপ্রথম যে ওয়েবসাইটে এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এ ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পর এখানে আপনি দেখেন সাইন আপ। আপনাকে যদি অ্যাকাউন্ট নাই তাহলে সাইন আপ করতে হবে, অ্যাকাউন্ট করতে হবে। সাইন আপে ক্লিক করে দিলাম। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কিন্তু নতুন একটা পেজে নিয়ে আসবে। আপনার কাছে এরকম একটা পেজ দিবে। এখানে এসে আপনি ফুল নাম, ডিসপ্লে নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, তারপরে এখানে কি লিখেছে যে আই সার্টিফাই দ্যাট আই অ্যাম 18 অর ওল্ডার অ্যান্ড আই এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি। মানে আমি 18 বছর থেকে উপরে বয়সের লোক, আর আমি আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রি আছি। এখানে টিকসিন করে আপনি নেক্সটে ক্লিক করে দিলেই আপনাকে আরও একটা পেজ দিবে। সেখানে আপনি স্টেপ বাই স্টেপ করে গেলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমি ভিডিওতে বলে এসেছি, সেইভাবে আপনি করে নিলে বাস আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে।
তো এখন আমি এখান থেকে ব্যাক চলে যাব। ব্যাক গিয়ে আমি লগ ইনে ক্লিক করে দেবো। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি লগ ইনে একটা ক্লিক করে দিলাম। লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আমার অ্যাকাউন্টে আমি লগ ইন হবো। বাস আমি লগ ইন হওয়ার জন্য এখানে আমি চলে আসলাম। তো এখানে আমি একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আমার পাসওয়ার্ড ও ইমেল অ্যাড্রেস এখানে শো করছে, মানে এটা আমার সেভ করা আছে গুগলে। তো আমি এখানে একটা ক্লিক করে দিছি। এখানে ক্লিক করে দিয়ে আমি সাইন ইনে ক্লিক করে দিছি। সাইন ইনে ক্লিক করে দেওয়ার পরই আমার সামনে এরকমের ইন্টারফেস শো করছে। এখানে দেখেন বন্ধুরা, এইখানে কিন্তু কয়েকটা জায়গায় আপলোড দিছে। এই একটা জায়গা আছে আপলোড, আমি জুম করে দেখাচ্ছি। এই একটা হলো আপলোড, তারপর এইখানে একটা আছে, সরি এখানে না, এইখানে একটা আছে, এইখানে একটা আছে। আপনি যে কোনো আপলোডে ক্লিক দিলে আপনার ফটো আপলোড করার জন্য আপনাকে অপশন দেবে। ঠিক আছে, আমি এটাতেই ক্লিক করে দিলাম, আপলোডে ক্লিক করে দিলাম। আপলোডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকমের ইন্টারফেস আসবে। এখানে আপনি গট ইট করে দেন। গো ইট করে দেওয়ার পর আপনার সামনে আরও একটা নতুন পেজ আসবে। এরকমের পেজ যখন আপনার সামনে শো করবে, আপনি এখানে দেখেন সিলেক্ট মাল্টিপল ফাইল, আপনি এখানে একটা ক্লিক করে দেন। এই এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাকে কিন্তু ক্যামেরা দেখাইছে ও ফাইল দেখাইছে। আপনি যদি সরাসরি ক্যামেরা টিপে দেন তাহলে আপনার সরাসরি ক্যামেরায় চলে যাবে। ক্যামেরা দিয়ে আপনি ডাইরেক্ট ফটো করে এখানে আপলোড করে দিতে পারবেন। তাছাড়া আপনার ফাইলে যদি থাকে ফটো বানানো, তাহলে আপনি এখানে ফাইলে ক্লিক করে দিলে আপনি সরাসরি আপনার ফাইলে নিয়ে যাবে। ফাইলে যাওয়ার পর আপনার যেখানে ফটো আছে আপনি এই ফটোতে ক্লিক করে দেন। ফটোতে ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি ফটোতে ক্লিক করে দেন। তারপর আপনার ডিভাইসে যত ফটো আছে, আপনি যেটা পছন্দ, আপনি যেটা এডিট করে রেখেছেন, আপনি সেটা এখানে আপলোড করে দেন। তো আমি একটা ফটো আপলোড করে দিব, এই ফটোটা আমি আপলোড করব। এখানে ক্লিক করে দিলাম, সিলেকশন করে নিলাম আর ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু এসে গেছে বন্ধুরা, দেখেন এই যে সেই ফটোটা আমার, এই যে এটা কিন্তু এখানে এসে গেল। এটা এখানে এসে গেল। এখন এই ফটোটা কী বিষয়ের ফটো, কিসের ফটো, এই বিষয়ে আপনাকে কিন্তু ডিসক্রিপশন লিখতে হবে। তো আপনার ফটোটা এখানে শো করার পর এখানে কিন্তু দেখাইছে নেক্সট, আপনি নেক্সট একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলেন। এখানে ক্লিক করে দেওয়ার পরেই আপনার ফটোটা প্রসেসিংয়ে চলে গেছে। হয়তো যদি অ্যাপ্রুভেল হয়ে থাকে তাহলে এখানে শো করবে। এখানে ফটো আপলোড করতে হলে রেজুলেশন ও ফ্রেমিং দুইটাই এই শাটার স্টকের মতো হতে হবে। যদি তার থেকে কম বেশি হয় তাহলে কিন্তু এখানে শো করবে না। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের শাটার স্টকে কীভাবে আমরা ফটো আপলোড করতে পারি সেই বিষয়ের ভিডিও। তো বন্ধুরা, আজকের মতো স্ক্রিন রেকর্ডিং আমি এখানে শেষ করছি। নিশ্চয় বুঝতে পেরেছেন। যদি কিছু বলার থাকে কমেন্ট করে নিশ্চয় জানাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এইভাবেই যদি আমরা এই জায়গাটায় কী বললাম, শাটার স্টক কন্ট্রিবিউটর ফটো আপলোড করতে পারি। এখান থেকে অনেক ক্রিয়েটর ফটো কিনে নেয়। কোন ক্রিয়েটর কিনে নেয়? যারা নাকি ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, মেসেঞ্জারে ভিডিও বানায়। তাদের অনেক কিছু দেখানোর জন্য ফটো শো করাতে হয়। বিশেষ করে যারা নাকি শুধু ভয়েস ওভার করে, তাদেরকে দর্শককে বোঝানোর জন্য অনেক ফটো ক্লিপসের প্রয়োজন হয়। তারা এখান থেকে বা অন্যান্য ওয়েবসাইট থেকেও এই ফটোগুলো কিনে নেয়। তো বন্ধুরা, আপনি এখানে যদি আপনি আপলোড করে রাখেন, হয়তো কেউ এখান থেকে কিনে নিল, আপনার ইনকাম হলো। এই হচ্ছে বন্ধুরা সিস্টেম। আপনার হাতের একটা মোবাইল, নেট তো লাগেই। তো আমরা ফটোগুলো উঠাই, তারপর ডিলিট করে দিই না বন্ধুরা। এখানে আপলোড করে রেখে দেন। আপলোড করার পর আপনি ডিলিট করেন। আপনার মোবাইল যদি ফিল আপ হয়ে যায়, আপনি আপলোড করার পর ডিলিট করে দেন, বাস কোনো সমস্যা নেই, সেখান থেকে আপনার সেল হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন। চ্যানেলে যদি নতুন আসেন, এই ধরনের টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।